নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে তেনার মাজার শরীফ, নাম শুনছি না, মেহবুব ইলাহি। তো আমির খুসরো ওনার মুরিদ ছিল, আল্লাহর ওলির মাজার, তো এই জন্য বলতেছি। আমির খুসরো একদিন যাচ্ছেন, হঠাৎ করে দেখে কার জিসম থেকে যেন খুশবু আসতেছে, বলে আমার মুর্শিদের খুশবু আসতেছে। দৌড়ায় গেছে, যুবককে ধরছে, বলতেছে তুমি কি হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছো? বলে হ্যাঁ, আমি ওখানে গিয়েছি, সানা খান পড়েছি, কালাম পড়েছি, বাদশার অনেক তোফা দিয়েছে হযরত শেখ নিজামুদ্দিন আউলিয়া। তিনি বলতেছিলেন যে আমার কাছে তো কিছু নাই, না আমার জুতাটা আমার অনেক কিমতি, এটা তোমাকে আমি তোফা হিসেবে দিলাম। সুবহানাল্লাহ। আমির খুসরো বলতেছেন আমার মুর্শিদের খুশবু তোমার থেকে আসতেছে। এক খুশবু आती थी और मैं भटकता जाता था, एक हवा थी और मैं तकता जाता था, जब तेरी गली आया सच तभी नजर आया, मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया। सुभान। খুশবু আমার ভিতরই ছিল, তুমি লারা দিয়েছো, এজন্য খুশবুটা ভিতর থেকে ফুল নূর হয়ে বের হচ্ছে। এজন্য একজন আল্লাহ ওয়ালা ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে সৎসঙ্গ রাখবেন। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই জন্য সৎসঙ্গ রাখবেন আল্লাহ ওয়ালাদের। আমির খুসরো বলেন যে তুমি তো আমার হুজুরের জুতা এনেছো, আল্লাহ ওয়ালি নিজামুদ্দিন আউলিয়ার, এই জুতাটাকে আমার কাছে বিক্রি করবা? সে বলতেছে কেন বিক্রি করবা, আমি তো তোফা পেয়েছি। 2 লক্ষ দিরহাম দিয়েছে নিজামুদ্দিন আউলিয়ার খাদিম সাহেব থেকে। ওয়াকিয়াটা শুনেছি, বারহাল এটা কতটুকু সত্য কতটুকু কি এটা তেনারা জানেন, কিন্তু শোনার পর অন্তরের মধ্যে এক ধরনের মহাব্বত এসেছে, ভালো লেগেছে, দিলের মধ্যে একটু সুকুন পেয়েছি। ফানাফি শেখ অনেক বড় একটা রহমতের জিনিস, এটা সবার কিসমতে থাকে না। যখন বলেন 2 লক্ষ দিরহাম দিব, জুতাটা আমার কাছে দাও, বললে বলার সাথে সাথে ওই ব্যক্তি বলতেছে 2 লক্ষ দিরহাম, সেই সময় বলতেছে নেন নেন, দিয়ে দিল। সমস্ত কিছু উজাড় করে উনি দিয়ে দিলেন। তখন একটা জুতা নাকি একটা ডান কাঁধে রাখছেন, আরেকটা জুতা নাকি ওনার পাগড়ির উপরে রাখছেন আমির খুসরো। তারপরে এই অবস্থায় এরকম নিজামুদ্দিন আউলিয়া খেতাব করতেছেন, তাকরীর করতেছেন, বয়ান করতেছেন, সব আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতেছে। উনি এখানে আস্তে আস্তে চুপটি করে বসে রয়েছেন, দেখতেছেন মুর্শিদের ফয়েজ তাওয়াজ্জু হাসিল করার জন্য। যখন নিজামুদ্দিন আউলিয়া আমির খুসরোর দিকে নজর পড়লো, তখন তিনি আস্তে আস্তে কাছে ডাকলেন। কেউ কেউ বলেন যে আলাদা হয়ে গেলেন। নাজার বেলায় 2টা বিষয়, আল্লাহর ওলিরা চাইলে একই টাইমে অনেক জায়গায় থাকতে পারেন আল্লাহর হুকুমে। তো কেউ কেউ বলেন যে আমির খুসরোতে একান্ত কথা বলেছিলেন, একটা কথা বলেছিলেন আমির খুসরো। দেখতেছেন যে আমির খুসরো বুঝাতে চাচ্ছেন, ইয়া শেখ আপনাকে এত ভালোবাসি, যদি আপনাকে এত ভালোবাসি তাহলে বুঝেন আমি নবীকে আল্লাহকে কত ভালোবাসি। আপনাকে তো চিনেছি, আপনার উলিল আমরি মিনকুম, আপনাকে এই জন্য ইতাআত করছি যাতে আল্লাহ রাসূলকে পাই। যখন এভাবে বলতেছেন, তখন আমির খুসরোর এই কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন, খুসরো আমার ভালোবাসা এতই সস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ, এত সস্তা হয়ে গেল, 2 লক্ষ দিরহাম দিয়ে উনি জুতা মুবারক কিনছে, এরপরে বলে এত সস্তা ভালোবাসা হয়ে গেল। আমির খুসরো তখন মুচকি হাসিতে বলতেছে, ইয়া শেখ ইয়া মুর্শিদ, আপনাকে কি বলবো, আমি কাঙ্গালি হলাম এতটুকু, আমি হলাম কাঙ্গাল মানুষ, আমার কাছে টাকা পয়সা কিছু একটা নাই, এতটুকু ছিল, এই জন্য এতটুকু এজহার করার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ।